যেখানে মুক্ত আলোর প্রয়োজন ছিল সুজালিতে উদয় হোক, সূর্য উদয় হোক, এটাই মানুষের একটা দাবি ছিল। সুজালির মানুষকে আজকে আমাদের জেলা ব্লক সভাপতি এবং জেলা সভাপতির নির্দেশে যাদের সুজালির মানুষ যে দাবি ছিল সেই দাবিটাকে পূর্ণ সমর্থন দিয়ে আজকে সুজালির মানুষকে রায়কে সমর্থন দিয়ে আমাদের দুর্নীতিবাদ অত্যাচারী অন্যায়কারী প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দাদা, একদিকে বিধায়ক দেখেন, বিধায়ক আমাদের সকলের বিধায়ক, তিনি উনাকে সমর্থন করছেন কি করছেন না সেটা বিধায়কের ব্যাপার। আমরা সংগঠন দেখি, সংগঠনের দায়িত্ব হচ্ছে জেলা সভাপতি, সংগঠন দেখার দায়িত্ব হচ্ছে ব্লক সভাপতি, সংগঠন দেখার দায়িত্ব হচ্ছে আমাদের অঞ্চল সভাপতি। আমরা সংগঠনের ক্ষেত্রে যেটা আমরা দলগত হিসাবে তদন্ত করে দেখেছি, নুরি বেগম এই 6 বছরে গত 2018 সালে প্রধানশিপে বসেছিলেন এবং পুনরায় 2023-এ বসেছিলেন। কারণটা উনার এই 6 বছরে আমরা ওনার ভুরি অভিযোগ গ্রামগঞ্জে মানুষের কাছ থেকে আমরা পেয়েছি। সেটা প্রত্যেকটি গ্রামে আমরা সর্ব করে কি অভিযোগ পেয়েছিলেন, যেমন অনেক ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়েছে। উনি বলছেন অশান্তি হয়নি। গমির ঝাড়বাড়ি যাকে বলে বক্সি নামে একজন জৈনদিন বক্সি, তার ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়েছিল। আপনি জানেন আমাদের গুরু যাকে বলে পীর বাবা, তসিফ রাজার জলসা হচ্ছিল কমলাগাঁয়, সেখানে কমলাগাঁর জলসাটাকে নষ্ট করে তুলে এনে লতিফুর রহমানকে এমন মারল, কিছুদিন পরে তিনি মারা গেলেন। উনি জানে না আজকে পোষার মার্ডার টিকরামগঞ্জে তার জন্য হয়েছে। গলি মোহাম্মদ আজকে এখানকার আমাদের বন্যাবাড়ি, তিনি তাকে খাপড় দিয়ে তার লোকজনগুলো মেরেছে। এই কথাগুলো যদি বলতে যাই অনেক লাগবে। অনেক অত্যাচার করেছে, অনেকের বাড়ি ঘর জ্বলেছে। জয়নাল আবেদিন ছাড়া সুজালির হাজিমোড়ের বাড়ি, তার বাড়ি পর্যন্ত গাড়ি বাড়ি সব জ্বালিয়ে দিল। এগুলো অত্যাচার করেনি? তাকে বলেন তো কার অত্যাচার করেনি? একজন ছাত্র স্কুলে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল, তার হাত কেটে নেওয়া হলো। জয়নাল আবেদিনের পোয়া কেটে দেওয়া হলো, তিস্তায় গুলি মারা হলো। আর তার ছেলে তিস্তার জমি কেটে সমস্ত বিক্রি করে দিল। তিস্তা আজকে ভেঙে যাচ্ছে। দলটা কে কোথায় যাবে? কে এই যে জবাব নেবে? আমরা সমস্ত তদন্ত তার করে দলগতভাবে তার সিদ্ধান্ত নিয়েছি বহিষ্কার করার। দল তার বহিষ্কার করেছে। সুজালির মানুষ যোগ্য মর্যাদা পেয়েছে, সুজালির মানুষ আজকে খুশি। উনি বলছেন আমি 15 বছর কোথায় রে বাবা? তুমি 2018-এ প্রধান হলে 2024 তুমি আসতেই দিলে না। আজকে কেন গণতন্ত্র দেশে 2টা নির্বাচন কেন হলো না? পঞ্চায়েত নির্বাচনে তাকে তাই তো দুর্নীতি, তার যে দুর্নীতির বাদ নয়, তার 2010-2009-র কথা বলছি আমি। তার একটা চাপটিনের বাড়ি ছিল, কোনো ছিল না। তার আজকে বাড়িটা হয়তো আমাদের এমন কোনো রাজার বাড়ি নেই। আপনারা গেলেন, তার ইসলামপুরের বাড়িগুলো তদন্ত করা হোক, তার ঢুলিগা মোড়ের বাড়িগুলো তদন্ত করা হোক, তার বেরঝাড়ির বাড়িগুলো তদন্ত করা হোক, তার ফুলবাড়ির বাড়িগুলো তদন্ত করা হোক, তার রামগঞ্জের বাড়িগুলো তদন্ত করা হোক। যেই লোকটা আজকে 1 লক্ষ টাকার মালিক ছিল না, সেই লোকটা আজকে কয়েক কোটি টাকার মালিক কোথা থেকে হয়ে গেল 6 বছরের প্রধানে? কার জনগণের পয়সা আত্মসাৎ করেছে? আমরা বিভিন্ন অভিযোগ পুলিশকে বলেছি, পুলিশ সেটা তদন্ত করছে। আমরা বিভিন্ন অভিযোগ বিডিও এসডিওকে বলেছি, ওরা তদন্ত করছে। তদন্ত করে যেটা হবে, উনি বলছে আমি দুর্নীতি নয়। এই মুখোশগুলো আগামী সোমবার আসবেন, আমরা বিডিও অফিসের কাছে তুলে ধরবো, বিডিও সেগুলোর কাছে জবাব নেবে। আমরা দুর্নীতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যারা দুর্নীতিবাদ প্রধান হোক, নেতৃত্ব হোক, তাকে দল থেকে অবিলম্বে ছাঁটাই ফাটাই করে ভালো রাজনীতি ছেলের লোকদের তৈরি করুন, নিয়ে আসুন। সেইভাবে আমাদের দলনেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, উনার নির্দেশে উনাকে দলগত সাংগঠনিক থেকে আমরাকে বহিষ্কার করেছি। এর আগে উনি বলছিলেন আমি দলের প্রধান, আমি তৃণমূলের প্রধান। আজকে তৃণমূল তোমাকে বহিষ্কার করেছে, বলে দাও আমি নির্দলের প্রধান। তার মেজরিটি পার্সেন্ট নেই। 27 জন মেম্বারের মধ্যে 22 জন আমাদের পক্ষে। তার পরিবারে 2-3টা টিকিট দিয়ে দিয়েছিল। কোনোভাবে হয় পরিবারতন্ত্র যদি নাই। তার কাকা নুরুল হক পঞ্চায়েত সমিতির মেম্বার।